তো হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের কাছে অনেক দিন পর আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, দেখো আমরা একটা মন্দিরে ঘুরতে এসেছিলাম। দেখো মন্দিরটা খুব সুন্দর। মন্দিরটার নাম হলো, মানে যেখানে আমরা বেড়াতে গেলাম সেই জায়গাটার নাম হলো বনমালীপুর। মন্দিরটা দেখো কত সুন্দর, খালি ঠাকুর আছে। ওই কি ঠাকুর বলে, 3টে মুখ, ওই ঠাকুরটা আছে। তো আমরা এই মন্দিরে অনেকবার এসেছি, আবার এবারও এলাম। এই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, দেখো যে ঠাকুরটা খুব দেখা যাচ্ছে। ঠাকুরটা খুব সুন্দর, অনেক দূর থেকে অনেক লোক আসে, দেখেছো বন্ধুরা। দেখো কত দূর থেকে লোক আসে, মানে টোটো ভাড়া করে। দেখেছো এখানে কত সুন্দর নাম কীর্তন হচ্ছে ঠাকুরের, দেখেছো। খুব সুন্দর জায়গা, মন্দিরটা খুব দারুণ। বন্ধুরা তোমরাও যদি কোনো দিন পারো আসবার চেষ্টা করবে বনমালীপুর, বলবে মন্দিরে যাব। সবাই বললে টোটোওয়ালারা নিয়ে যাবে। দেখেছো বন্ধুরা কত খালি বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা হয়েছে, খুব সুন্দর জায়গা। কত লোক আসে বেড়াতে, এখানে অনেক লোক আসে, দূর থেকে লোক আসে। মানে আমাদের বাড়ি থেকে কাছে 1/2 ঘন্টা হবে। আমরা সাইকেলেই এসেছিলাম। এই যে মেয়েটা দুষ্টুপনা করছে, ওকে নিয়ে গেলাম। দেখেছো খালি মন্দিরটা কত সুন্দর, খালি কত লোক, দেখেছো বন্ধুরা। দেখো খালি দারুণ দারুণ, তো একবার মতো। এই যে মেয়েটা আঁকছে, দেখো বন্ধুরা খুব ভালো লাগবে। দেখো একটা কচ্ছপ, মানে এই কচ্ছপটাকে দেখে সবাই নমস্কার করে, পয়সা দেয়, আমরাও করলাম, দিলাম। তো মেয়ে তো একটু হাত বুলোচ্ছে কচ্ছপটাকে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো কচ্ছপটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখেছো আমার মেয়ে তখন থেকে উঠছেই না। তো আমার এই মন্দিরে প্রায় হয়ে গেছে 8-10 বার ঘোরা হয়ে গেছে। আবার এবারেও গেছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো মন্দিরটা। দেখেছো কত বড় এরিয়া নিয়ে করেছে। এই যে আমি গেছিলাম, মেয়ে গেছিলো, তোমাদের দাদা ভাই গেছিলো, আবার দাদা ভাইয়ের একটা বন্ধু গেছিলো। দেখো বন্ধুটা ওখানে আছে, আমি দেখাচ্ছি। দেখেছো খালি দারুণ লাগছে কিন্তু, বলো বন্ধুরা মন্দিরটা। ও দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। তোমরা যদি কোনো দিন আসতে পারো, আসবে বেড়াতে। তোমরা এলে তোমাদেরও মন ভরে যাবে। মেয়ে তো কী করবে ভেবে পাচ্ছে না। দেখো না, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছি। এই যে এটা একটা ঠাকুরের ছবি, ওখানেই রাখা ছিল, আমরা তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এই যে দেখো আমরা মন্দিরের বাইরে চলে এসেছি, একটু অন্ধকার ওখানটা, নামছি আস্তে আস্তে। খুব সুন্দর জায়গা, দেখেছো মন্দির সিঁড়িগুলো কত সুন্দর, খালি দিনের বেলা হলে আরও ভালো লাগতো। এটা তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বলে তাই তোমরা ভালো বুঝতে পারছো না। বাইরেটাও দারুণ, দেখো খুব সুন্দর লাগছে। দেখো আলোর কাজগুলো দেখেছো কি সুন্দর করেছে, মানে সিমেন্ট দিয়ে গেঁথে ওর ওপর দিয়ে আলোর কাজ করেছে, দারুণ লাগছে, হেভি লাগছে। দেখো এখানে মোমবাতি ধূপ জ্বালাতে হয় ঠাকুরদের, যারা যারা আসে অনেক সবাই জ্বালায়। তো আমি তো মোমবাতি ধূপ নিয়ে যাইনি, জ্বালাতে পারিনি। এ দেখো গণেশ ঠাকুর, পাশেই গণেশ ঠাকুর আছে। তো গণেশ ঠাকুরটাও একটু শেয়ার করলাম। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, মন্দিরটা বিশাল বড়, বাইরেটাও খুব সুন্দর, অনেক বড়। কোনো দিন যদি দিনের বেলা আমি যাই, আমি সবটা তুলে নিয়ে তোমাদের দেখাবো। এই দেখো এই যে কত লোক, দেখেছো অনেক লোক সব টোটো রিজার্ভ করে আসে দেখতে, দূর থেকে, কে আমতা, বর্ধমান, সব দূর থেকে লোক দেখতে আসে। মন্দিরটা খুব ভালো, মানে আমাদের বাড়ি থেকে 1/2 ঘন্টা, দেখেছো বন্ধুরা দারুণ। একদম পুরো বাইরে, মানে ফাঁকে চলে এসেছি আমরা। ফাঁকটায় কত সুন্দর, দেখেছো বন্ধুরা। দেখো মন্দিরটা দারুণ লাগছে, মানে বাইরেটা খুব সুন্দর লাগছে। তো লাইক কমেন্ট করবে, শেয়ার